হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন লাইফ ডায়েরি উইথ মৌ। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা একটু লেন্দি হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, শেয়ার করো তোমাদের কাছের মানুষদের সাথে এবং লাইক করে দিও। তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক। তো গতকাল রাত্রেই আমরা অনলাইন ডেলিভারি অ্যাপ ফ্রেশ টু হোম থেকে মাছ অর্ডার করেছিলাম। তো এবারে আমরা বড় মাছ মানে রুই মাছ অর্ডার করেছিলাম, মোটামুটি 500 গ্রাম মানে হাফ কিলোর মতোই মাছ অর্ডার করা হয়েছিল। তো প্রথমেই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে সেগুলোকে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম। তারপর কিছুক্ষণ অবধি মানে প্রায় আধ ঘন্টা মতো নুন আর হলুদ মাখা অবস্থাতেই মাছটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম, কারণ তাতে করে নুন আর হলুদটা মাছের মধ্যে ভালো করে ঢুকে যাবে। তো এরপর আমি স্নান করে নিয়েছিলাম, দেখো আমার স্নান করা হয়ে গেছে। স্নান করার পর ফার্স্ট যেটা আমি করি বডি বাটার মেখে নিই আগে, তারপর মুখটাকে একটু ময়শ্চারাইজার করে নিই। এখানে আমি একটা ময়শ্চারাইজার ক্রিম দিয়ে মুখটাকে ময়শ্চারাইজ করছিলাম। তো যাই হোক, এরপর আমার যে কাজটা থাকে নেক্সট কাজ সেটা হলো সিঁদুর পরা। তো প্রথমেই মুখটাকে ময়শ্চারাইজ করার পর সিঁদুরটা তো সমস্ত বিবাহিত মেয়েদের জন্য কি বলবো অলংকার, প্রথম অলংকার, আগে ওটা পরতেই হয়। তো তাই আগে আমি সিঁদুরটাকে পরে নিলাম। তো এখানে আমি একটু আলাদাভাবে সিঁদুরটা পরছি। আসলে এই ডাস্ট সিঁদুরটা পরলে না আমার কি হয় মানে সিঁথিটা খুব চুলকোয়, মানে একটু অ্যালার্জি টাইপের আমার আছে। তো তার জন্য আমি যেটা করি, আমার একটা লিকুইড সিঁদুর আছে ব্লু হেভেনের, তো সেটাকে আগে মানে তার যে কি বলবো স্টিকটা আছে সেটাকে আমি ওই গুঁড়ো সিঁদুরের মধ্যে ডুবিয়ে নিয়ে সেখান থেকে সিঁদুরটা পরি। তাতে করে কি হয় ডাস্টটা কিছুটা কি বলবো লিকুইডের মতো হয়ে যায় এবং চুলকোয়েও না। তো তারপর টিপটা পরে নিলাম, যেটা পরলে তো মানে একদম সাজ কমপ্লিটই হয়ে যায়। তো এই যে দেখো আমার কমপ্লিট। এবং এরপর ঠোঁটটাকে ময়শ্চারাইজ করার জন্য নিভিয়ার যে লিপ বাম আছে সেটা আমি একটু ঠোঁটে নিয়ে নিলাম। তো যাই হোক, স্নানের পরে আমার যেটা বিউটি কেয়ার থাকে বলতে পারো, সেরকম স্পেশাল কিছু নয়, কিন্তু প্রতিদিন রুটিনেই আমি এটা রাখি, ময়শ্চারাইজ করা এবং লিপটাকে হাইড্রেট করা। তো যাই হোক, এরপরে আমি ঠাকুরকে জল দিয়ে নেব, মানে পুজো করে নেব। তো পুজো করার সময় প্রথমেই আমি যেটা করি সেটা হলো যে আমার মহাদেবেরও মাথায় তো জল ঢালি, তো সেই জলটাকে যে ঘট দিয়ে জলটা ঢালি তার মধ্যে ঢেলে নিই এবং ঘটের জলটাকে ফেলে দিই, আবার নতুন করে সেটাকে পরিষ্কার করে নতুন জল ঠাকুরের নামে নিয়ে আসি। এবং এখানে যেটা অ্যাকচুয়ালি যে প্লেটের উপরে আমার ঘট বা প্রদীপ বা ধূপদানি এগুলো রাখি সেটা খুব নোংরা হয়ে গেছিলো, তো সেটাকেও একটু পরিষ্কার করে নিলাম। তারপর সমস্ত সরঞ্জামগুলো ওখানে রেখে দিয়ে ধূপ জ্বালিয়ে তারপর আমি ঠাকুরকে জল নিবেদন করি ওং নমঃ শিবায় 3 বার বলে, এবং সমস্ত ঠাকুরের উদ্দেশ্যে যেটা হয় যে স্মরণ করে প্রার্থনা ভালো কামনা করে সব কিছু ভালো জানিয়ে আমার পুজোটা কমপ্লিট করি। আর যেটা বলবো যে অ্যাকচুয়ালি আমার না এখানে কি বলবো আমার কৃষ্ণ ঠাকুর বলো, আমার মহাদেব বলো, বজরং বলি, মানে সমস্ত ঠাকুরকেই, মা সরস্বতী, জগন্নাথ, মানে সবাইকেই আমি এখানে রাখার চেষ্টা করেছি এইটুকু জায়গার মধ্যে। যাই হোক, ঠাকুর তো মনে থাকে, যাই হোক যতটা সম্ভব চেষ্টা করেছি। তো এরপর পুজো কমপ্লিট করে নেওয়ার পর আমি রান্নাঘরে চলে এসেছি বাকি রান্নাগুলো করে নেব বলে। তো প্রথমেই যেটা আমি করে নিলাম যে মাছটা তো অনেকক্ষণ নুন হলুদ মাখিয়ে রাখা ছিল, তো তাই মাছটা আগে ভেজে নিতে হবে। তাই গরম কড়াইয়ের মধ্যে তেল দিলাম। তো প্রথমেই আমি একটু সাদা তেল ছিল সেটাও দিলাম আর সর্ষের তেল, দুটোকে মিক্স করেই দিলাম এবং তারপর মাছগুলোকে একে একে ছেড়ে দিলাম। কড়াটা যেহেতু প্রচণ্ড গরম হয়ে গেছিলো, হ্যাঁ, তো তার জন্য মাছগুলো কি বলবো ওল্টানোর সময় মানে মাছটা একটা পিঠ ভেজে যাওয়ার পরে যে ওল্টানো হয় তো ভাঙেনি দেখলাম। তো খুব সুন্দরভাবে মুচমুচে করেই ভাজা হয়েছে, তোমরা দেখো। অ্যাকচুয়ালি কি হয় না, আমি না আগে ঠিক করে মাছটা ভাজতেই পারতাম না। তো আজ আমার খুব আনন্দ লাগছে যে আমি ঠিকঠাক করে একদম গোটা ভাবে, কারণ মাছটা একদম ভেঙে যায়নি, আমি সেভাবেই ভাজতে পেরেছি। তো যাই হোক, কি হয় না যে রান্নাটা এমন একটা জিনিস, যদি সময় দিয়ে যত্ন করে ভালোবেসে তুমি করো না, যে কোনো রান্নাই তোমার কাছে সুস্বাদু হয়ে উঠবে বা ভালো হয়ে উঠবে। সেটা আমি নিজেই নিজের কাছে প্রমাণ পেলাম নিজের দিক থেকে। যাই হোক, তো এরপর যে নেক্সট রান্নাগুলো ছিল পরপর
তারপর আজকে অনেকগুলো অ্যাকচুয়ালি পদ রান্না করেছিলাম। তো চাটনি মানে কাঁচা আমের চাটনি, তো আমার না এই রান্নাটা মানে এই চাটনিটা এত পছন্দের। আমি অ্যাকচুয়ালি টক খেতে প্রচণ্ড পছন্দ করি। মানে আমার যে আগে আমি যেখানে থাকতাম আমার মেসে, তো সেখানে সবাই জানতো যে আজ টক হচ্ছে মানে মৌমিতাদিকে একটু বেশি দিতেই হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নিলাম। এবং এরপর আর যে দুটো আমার রান্না ছিল, রান্না বলবো না পদ, যাই হোক, যেটা হলো কাঁকরোল ভাজা আর বেগুন পোড়া। আসলে বেগুন পোড়াটা না আমার খুব ফেভারিট, কিন্তু আমার সাথে থাকতে থাকতে আমার বয়েরও সেটা ফেভারিট হয়ে গেছে। তো যাই হোক, সেগুলো কাটাকুটি করে নেওয়ার পর এরপরে আমি নেক্সট রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম। প্রথমেই যেটা চাটনিটা আগে করে নেব। তো চাটনি করার জন্য যা যা লাগে, তেল দিয়ে তাতে 5 ফোড়ন দিয়ে একটুখানি আর শুকনো লঙ্কা দিয়ে আর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওই আমটাতে, তো সেটা দিয়ে আমটাকে দিয়ে দিলাম। এবং তারপর আস্তে আস্তে করে কি বলবো, ভেজে নেওয়ার পর আর কি পরপর যেরকম হয় চিনি দিয়ে একটু নুন দিয়ে পরিমাণ মতো ভালো করে এটাকে ফুটিয়ে নিলাম। তো যাই হোক, এই রান্না তো চলতেই থাকবে। তবে একটা কথা যেটা আমার খুব বারবার মনে পড়ে, মানে যতই আমরা বিদেশে থাকি, বিদেশে হোক বা নিজের দেশেই হোক, বাড়ি ছেড়ে থাকার কষ্টটা না সত্যিই অন্যরকম। মানে কিছু কিছু সময় মনে হয়, মানে আমি এটা বেশ ফিল করি যে বাড়ির থেকে তো অনেকটা দূরেই থাকি, তো সেই দুপুরবেলায় গ্রামের দিকে বেশ রান্নাঘরে অনেকেরই হচ্ছে কাঠের উনুন আছে, আবার অনেকে গ্যাসে এখন বেশিরভাগ রান্না হয়। তো আমাদের কাঠের উনুনেও রান্না হয়, আমার শ্বশুর বাড়িতেও আর আমার বাপের বাড়িতেও বা আমার যেটা বাড়ি। তো এটা মনে পড়ে যায় যে সেই দুপুরবেলায় কি বলবো, বেশ ধোঁয়া উঠছে চারদিকে, কি সুন্দর সুন্দর রান্নার গন্ধ, মানে ওই দৃশ্য বা সবাই মিলে রান্না করছে, তারপর বাবা আসে খেতে, মানে এইটা আমার না খুব মনে পড়ে যায় এবং খুব মিস করি আমি বাড়িকে। তো যাই হোক, আস্তে আস্তে আমার চাটনিটা হয়েই এলো। তো এরপর আমি ভাতটা হয়ে গেছিলো, তো ভাতটা আমি গড়িয়ে নিলাম। তো ভাত আমি যে এখানে গড়াচ্ছি সেটার একটা টেকনিক আছে। অ্যাকচুয়ালি ভাতটা তো আমি হাঁড়িতে করি না, তো এটা একটা ডেচকি টাইপের পাত্রে করি। তো সেই জন্য প্রথমে একটা জায়গা রেখে তার উপরে একটা ছাদার মতো কাঁশি আছে, জায়গা আছে, তার উপরে ভাতটাকে উপুর করে দিই এবং আস্তে আস্তে ফ্যানটা ঝরে যায়। তো এভাবে আমি ঝরিয়ে নিই। এরপর মোটামুটি চাটনিটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যেটা নেক্সট রান্না করব, মাছের ঝোল, আলু দিয়ে মাছের ঝোল। তো প্রথমেই মাছের যে মশলাগুলো আমি দেখালাম সেগুলো হচ্ছে কাটাকুটি করে নিয়েছিলাম এবং তারপর মাছটাকে ভেজে নিয়ে আস্তে আস্তে করে সব মশলাগুলো ভেজে নেওয়ার পর রান্নাটা করে নিলাম। তো আমার রান্না মোটামুটি কমপ্লিট। আজ আমি কী রান্না করেছি না, মাছের ঝোল, তারপর চাটনি আর ভাজা, কাঁকরোল ভাজা হয়েছে, মাছ ভাজাও কিছুটা ছিল আর কিছুটা তরকারিতেও দেওয়া হয়েছিল। হ্যাঁ, ঠিক আছে। তো এই আর বেগুন পোড়াটা তো বলতে ভুলে গেলাম, বেগুন পোড়া মানে মাখা। তো যাই হোক, এই ছিল আজকের আমার ব্লগ। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই সবাইকে ধন্যবাদ আমার ব্লগটা এতক্ষণ দেখার জন্য।